দেখুন, আমরা যারা বড় পর্দায় সিনেমা দেখি এবং সিনেমা স্ক্রিনে আমরা যাদেরকে দেখি, তাদেরকে চোখের সামনে দেখতে পেলে অবশ্যই আমাদের ভালো লাগে। সেই কারণেই তো তারা সেলিব্রিটি। তো আজকে যারা সন্ধ্যেবেলা লায়ন সিনেমাসে রকস্টার দেখতে যাবেন, আপনাদের জন্য খুবই একটা সুখবর। এটা নিশ্চয়ই এতক্ষণে অনেকেই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। আজকে রকস্টার টিম লায়ন সিনেমাসে উপস্থিত থাকবে ঠিক সন্ধ্যে ৬টা নাগাদ। এবং এটা কিন্তু রকস্টার টিম গতকাল জানিয়ে দিয়েছে, ডিরেক্টরের তরফ থেকে আমরা পোস্ট পেয়েছি। ডেফিনেটলি এটা একটা অবশ্যই ভালো দিক, কারণ ন্যাচারালি আমরা সিনেমাগুলো তাদের নিজেদের টিম নিয়ে এসে প্রমোট করে আফটার রিলিজ, স্পেশালি স্টার সিনেপ্লেক্সে দেখতে পাই। রকস্টার টিমও গত 4 দিন সুন্দরভাবে স্টার সিনেপ্লেক্সে রকস্টার নিয়ে কথা বললো। শুধু রকস্টার টিম নয়, এবার ঈদের অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, তারাও কম বেশি এলেন স্টার সিনেপ্লেক্সে। প্রচুর মিডিয়া থাকে, মিডিয়ার সামনে কথা বলা হয়, তো সেটাও একটা আফটার রিলিজ সুন্দর প্রমোশন হয়, আমরা জানি। তো আজকে কিন্তু রকস্টার টিম স্টার সিনেপ্লেক্সে থাকবে কিনা আমি জানি না, তবে সন্ধেবেলার দিকে লায়ন সিনেমাসে থাকবে, এটা তারা নিজেরাই জানিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। একটা জিনিস আমার গতকাল খুব ভালো লেগেছে রকস্টার টিমের, সেটা হচ্ছে রকস্টার টিমের অনেকজন মেম্বার কিন্তু কালকে স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন গতকাল। সেখানে আমরা আহমেদ হাসান সানি ভাইয়াকে দেখতে পেয়েছি। ডিরেক্টর তো ছিলেনই, এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন, আর একজন মানে নায়িকা এই সিনেমার মিথিলা, তিনি ছিলেন। বাট কালকে মিস করেছি সাবিলা নূরকে। আর একজনকে মিস করেছি, যার নাম হচ্ছে জাহিদ নীরব। গানগুলো নিয়ে চরম প্রশংসা হচ্ছে, প্রচুর অডিয়েন্স বলছেন যে গানগুলো ভীষণ ভালো হয়েছে। সেই গানগুলো যার মাথা থেকে বেরোলো, কম্পোজিশন যার, বা যে মানুষটা এত খাটলো সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন আমি জানি না। তবে ডেফিনেটলি টিমের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, জাহিদ নীরব ভাইয়াকে আপনারা অ্যাড করান আপনাদের সঙ্গে। ডেফিনেটলি তাকেও আমরা দেখতে চাই, তিনিও মিডিয়ার সামনে এসে বলুক। যদিও জাহিদ নীরব ভাইয়া বিফোর রিলিজ প্রচুর ইন্টারভিউ দিয়ে ফেলেছেন নানান চ্যানেলে, আমরা দেখেছি সেই ইন্টারভিউগুলো, বাট তারপরেও তো লায়ন সিনেমাসের জন্য এটা অবশ্যই একটা ভালো দিক, এবং রকস্টার টিমের জন্যও এটা একটা ভালো দিক, কারণ ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে। এই সময় যদি টিম নিজেরা গিয়ে উপস্থিত হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা জার্ক তো নেয় অবশ্যই, লোকের মুখে মুখে ফেরে। আর সেলিব্রিটিজরা এলে কানে কানে কথা ঘোরে যে ওইখানে ওইখানে ওই দেখো ওখানে সাবিলা নূর, ওই দেখো ওখানে মিথিলা। তো এই ব্যাপারগুলো তো হয়, স্পেশালি বড় পর্দায় যারা মানে যাদেরকে দেখতে পাওয়া যায়, অডিয়েন্স যাদের বিগ স্ক্রিনে এনজয় করতে যাচ্ছে, তাদের চোখের সামনে দেখতে পেলে বিষয়টা অবশ্যই ভালো লাগে সাধারণ মানুষের কাছে। সো দেখা যাক, রকস্টার টিম আজকে লায়ন সিনেমাসে যাচ্ছে, এটা অবশ্যই খুব সুন্দর একটা ডিসিশন বলে আমি মনে করছি। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।